হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়। আজকের টপিকের নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। আজকের টপিকের নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। বলতে গেলে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে একটা কোয়েশ্চন তোমরা পাবে। কোয়েশ্চন অ্যানালাইসিস করে আমি এখানে চারটা আংশিক ভগ্নাংশ থেকে চারটা ম্যাথ রাখছি। তো এগুলো যদি সলভ করো ইনশাআল্লাহ যে কোনো ম্যাথ তোমরা পেরে যাবা, ঠিক আছে? তো এখন দেখা যাক আংশিক ভগ্নাংশ মানে ব্যাপারটা আসলে কি। প্রত্যেকটা কিছু বেসিক থেকে না জানলে আমরা কিন্তু এটা ক্লিয়ার করতে পারবো না। আংশিক ভগ্নাংশ জিনিসটা আসলে কি আমরা ছোটোবেলা থেকে জানি আসছি স্যার। সাপোজ আমার এখানে 5 2 + 1, এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি 2/5 + 1/5। অর্থাৎ আমার কাছে যেটা 3/5 ছিল তাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। অর্থাৎ একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন তোমাকে তো ম্যাথে এরকম করে দিবে না স্যার, ঠিক আছে? তো এই ভিডিওটা করতেছি, আমাদের অনেক স্টুডেন্ট আমাকে বলেছে তাদের আংশিক ভগ্নাংশ টপিকে সমস্যা আছে। তোমরা খাতা কলম নিয়ে এই চারটা ম্যাথ যদি বুঝে করো, এরপর বোর্ডের যে কোনো ম্যাথ তোমরা ইনশাল্লাহ পারবা। তো শুরু করি, ঠিক আছে? স্যার এখানে টোটাল 4টা টাইপের ম্যাথ করাবো। তো যে সকল ম্যাথ আছে এর কোনো না কোনো টাইপের মধ্যে তার আছে। আচ্ছা, ভগ্নাংশ কয় প্রকার স্যার? ভগ্নাংশ হচ্ছে টোটাল 2 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে 2 ধরনের ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের প্রকাশটা আমাদের করতে হয়। তো প্রকৃত ভগ্নাংশ কোনটা স্যার? প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন কারা? প্রকৃত হচ্ছে একটা ভগ্নাংশ প্রকৃত নাকি অপ্রকৃত, সেটা আমরা কিভাবে বুঝবো স্যার? সাপোজ আমাদের এই যেমন ধরেন এখানে x² + 3 x⁴ প্লাস x² + 9। এই যে আমার কাছে এই যে ভগ্নাংশের লবে একটা রাশি আছে, হরে একটা রাশি আছে। লবে যে রাশিটা আছে তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, হরে যে রাশিটা আছে তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, লবে যেটা আছে তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? 2। তো এরকম যদি লবের যে বীজগাণিতিক রাশিটা আছে তার সর্বোচ্চ পাওয়ার যদি হরের সর্বোচ্চ পাওয়ার থেকে ছোট হয় তখন তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তো অপ্রকৃত ভগ্নাংশ কেমন বলবো স্যার? যেমন এখানে আমরা যে আমাদের যে 4 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত স্যার? 3। হরের সর্বোচ্চ পাওয়ার কত স্যার? 3। হরের সর্বোচ্চ পাওয়ার 3, লবের সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে দুটো যদি সমান হয় তাকে আমরা অপ্রকৃত বলতে পারবো। বা বড় হলে সাপোজ আমার কাছে এরকম একটা ম্যাথ আছে x³ x² + 5x + 6। এই দেখা যাক এখানে স্যার লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? 3, আর হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে যেহেতু এখানে লবের পাওয়ারটা হরের পাওয়ারের চেয়ে বড় হয়েছে তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি, ঠিক আছে? তো আমরা সবার আগে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ চিনলাম। এবার আমরা ম্যাথ শুরু করব। তো আমি টাইপ 1 থেকে শুরু করি। আমি আগেই বলে রাখি আংশিক ভগ্নাংশের ম্যাথ করতে হলে তোমাকে আগে যেটা খেয়াল করতে হবে ভগ্নাংশটা কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা ঠিক করবা, তারপর আসছে বাকি কাজ, ঠিক আছে? এখানে 1 নাম্বার ম্যাথটা টাইপ 1 যেটা আছে আর কি। টাইপ 1 এর যে ম্যাথটা আছে, টাইপ 1 এ স্যার এখানে আমি এটা একটু মুছে দিই, একটু জায়গা লাগবে এই ম্যাথগুলো করার জন্য, একটু জায়গা লাগবে স্যার। দেখা যাক। এই দেখো টাইপ 1টা করি। প্রথম কথা হচ্ছে এখানে যে রাশিটা দেয়া আছে তার উৎপাদকের বিশ্লেষণ আমার করতে হবে স্যার, ঠিক আছে? তো দেখা যাক 1 নাম্বার ম্যাথটা
5 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে। তো এই যে নিচে যে রাশিটা আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন আপনারা। এটা অনেক সময় উৎপাদকে বিশ্লেষণ করে দেয়া থাকে, অনেক সময় থাকে না। আমরা টাইপ 1 করতেছি। আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 5 ডিভাইডেড বাই এক্স কিন্তু সব জায়গায় আছে, তাহলে এক্স যদি আমরা কমন নিই এখানে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো এটাকে যদি আমরা আরও বিশ্লেষণ করি, এটাকে আমরা কি লিখতে পারি 5 ডিভাইডেড বাই এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে। এক্স স্কোয়ার এটাকে যদি আমরা করি এক্স ইন্টু এক্স স্কোয়ার, এই মিডল টার্ম ফ্যাক্টর করলে এগুলো আপনারা পারবেন, মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। তার মানে এটা কি দাঁড়ালো, এক্স ইন্টু এক্স মাইনাস 2 একটা পাবেন, আর এখানে যদি প্লাস 1 নেন এক্স মাইনাস 2 একটা পাবেন। তার মানে এই যে এদেরকে আমরা বিশ্লেষণ করে পাচ্ছি হচ্ছে একটা এক্স পাচ্ছি, আরেকটা পাচ্ছি এক্স মাইনাস 2 পাচ্ছি, আরেকটা এক্স প্লাস 1 পাচ্ছি। এই তিনটে উৎপাদক আমরা পাচ্ছি। অর্থাৎ আমার এই যে ম্যাথ আছে এটা আসলে কীরকম, উৎপাদকে বিশ্লেষণ করার পরে এটা হয়েছে কীরকম স্যার। আমার একটু বোর্ড যেহেতু ছোটো আমি এটা মুছে দিচ্ছি। এই কোয়েশ্চনটা যেটা এটা এভাবে আসতে পারে স্যার, 5 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে, আরটা হচ্ছে এক্স প্লাস 1। এই তিনটা উৎপাদক আমি পাইলাম, ঠিক আছে। এখানে দেখা যাক এক্স স্কোয়ার মাইনাস 2x, এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আমরা পাবো। আবার এটা কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু আমাদের ম্যাথ মিলবে না, ঠিক আছে। ধরা যাক আমাদের 1 নম্বর টাইপ হচ্ছে কি স্যার, হরে যে উৎপাদকগুলো আছে সবগুলো উৎপাদকই হচ্ছে একঘাত বিশিষ্ট। দেখা যাক এখানে আমার টোটাল 3টে উৎপাদক আছে, এটার পাওয়ার 1, এটাতেও পাওয়ার 1 একঘাত, এটাও একঘাতই, ঠিক আছে। এটা কখন অ্যাপ্লাই করবো স্যার এই নিয়মটা, যখন হরে যে সকল উৎপাদক থাকবে তারা যদি একঘাত বিশিষ্ট হয় তখন আমরা এটা অ্যাপ্লাই করব। তো শুরু করা যাক। তাহলে তখন আমরা কি করব স্যার, 5 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 1, ঠিক আছে। এই সবগুলা ম্যাথ খুবই ইজি, এটা আমরা অভেদ চিহ্ন দিয়ে লিখতে পারি। এই দেখা যাক এখানে আপনি প্রথম উৎপাদকটা লিখবা, তারপর এক্স মাইনাস 2 লিখবা, তারপর হচ্ছে এক্স প্লাস 1 লিখবা, ঠিক আছে, এক্স প্লাস 1 লিখবা। আচ্ছা এখন দেখা যাক এখানে আমি একটা অক্ষর দিতে পারি, এ দিতে পারি, বি নিজের পছন্দ মতো কতগুলো অক্ষর দিবেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। খুব ইজি ব্যাপার, সবগুলো ম্যাথে সেম কাহিনী ঘটবে স্যার। এই যে হরে যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তাদের সবাইকে আলাদা আলাদা করে নিচে লিখবো, মাঝখানে প্লাস চিহ্ন দিব। এখানে আপনার পছন্দ মতো কতগুলো অক্ষর দিয়ে দিবেন যাদের মান আপনার বের করতে হবে, এটাই হচ্ছে আপনার ম্যাথ। এরপর কি করবো স্যার, 1 নং এর উভয় পক্ষকে এই যে যেটা হর ছিল এখানে যেটা হর আছে সেটা দিয়ে গুণ করবেন। এক্স ইন্টু এক্স মাইনাস 2 আরটা হচ্ছে এক্স প্লাস 1 দ্বারা গুণ করে পাই। গুণ করলে কী পাবেন, আচ্ছা পুরো 1 নম্বরটাকে এটা দিয়ে গুণ করবেন আপনি। আচ্ছা এটাকে গুণ করলে কি পান দেখেন, এখানে গুণ করলে হরে যেটা আছে ওটা যাবে গা। আপনি যদি এই পুরা ভগ্নাংশটাকে এটা দিয়ে গুণ করেন তাহলে নিচে যারা যারা আছে তারা তারা চলে যাবে স্যার, কাটাকাটি যাবে আর কি। তাহলে নিচে তো সবাই আছে, এখানে কি থাকবে 5 থাকবে, এটা আমরা অভেদ চিহ্ন লিখি। এখানে এর সাথে যেহেতু এই দেখেন এটা দিয়ে যখন এটাকে গুণ দিব জাস্ট এক্সটা চলে যাবে, বাকি থাকবে কি এক্স মাইনাস 2 থাকবে, আরটা হচ্ছে এক্স প্লাস 1 থাকবে, ঠিক আছে। আবার বির সাথে যখন আমরা গুণ দিব, বির সাথে এই যে এই পুরাটার সাথে যখন গুণ দিব তখন এক্স মাইনাস 2 চলে যাবে, আর কি থাকবে এক্স ইন্টু এক্স প্লাস 1 থাকবে। অনেক বাচ্চারা এগুলো বুঝে না। দেখো এখন এই যে এক্স প্লাস 1 আছে, এক্স প্লাস 1 চলে যাবে, আর কি থাকবে সির সাথে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 2। এটাকে আমার 2 নাম্বার অভেদ দিতে পারি। তো অভেদ মানে কি স্যার, এই যে অভেদ এখানে একটা চিহ্ন দিলাম, এখানে এই যে অভেদ কথাটার অর্থ কি স্যার, অভেদ মানে আপনি এক্স এর মান আপনার ইচ্ছে মতো যে কোনো মান বসাতে পারবেন যাতে আপনি এ বি সি এর মান বের করতে পারেন। তো এখন খেয়াল করা যাক এখানে এর নিচে কি আছে স্যার, এক্স না,
যেহেতু সিঙ্গেল এক্স আছে, এক্স ইকুয়াল টু যদি আপনি 0 বসান আপনি এর মান পাই যাবেন। যদি এক্স ইকুয়াল টু 0 বসাও তাহলে তুমি কার মান পাই যাবা? এক্স এর মান পাই যাবা। তাহলে মান বসাবো কোথায়? 2 নংয়ে। 2 নংয়ে এক্স ইকুয়াল টু 0 বসাবো। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 বসালে এই যে অবেদ চিহ্নটার বাম পাশে কি এক্স আছে? এক্স তো নাই। তাহলে এখানে কি থাকবে স্যার? এখানে তো 5টা বসে যাবে। যখন মান বসাই দিবেন তখন অবেদ চিহ্নটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আচ্ছা, এখানে 0 বসালে কি হয়? 0 - 2 তার মানে -2, 0 + 1 তার মানে 1, 1 আর -2 গুণ করলে কত? -2, -2 সাথে a গুণ করলে হয় কত? -2a। আচ্ছা, এই যে এখানে x গুণ আকারে আছে, x এর মান 0, তার মানে এই পুরাটা 0 হয়ে যাবে না স্যার? পুরাটা 0 হয়ে যাবে। ওখানে x আছে, পুরাটা 0 হয়ে যাবে স্যার। তাহলে আমার লেখার দরকার নেই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? a সমান -5/2 লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এরপর আমার b এর নিচে কি আছে স্যার? b এর নিচে আছে x - 2 আছে। b এর নিচে যে x - 2 আছে, এই x - 2 সমান যখন 0 ধরবো তখন x ইকুয়াল টু কত পাই স্যার? আমরা x ইকুয়াল টু পাই 2। এখন 2 নং ইকুয়েশনে যদি x ইকুয়াল টু 2 বসাই তাহলে কিন্তু আমি b এর মান পাই যাব। দেখা যাক, x ইকুয়াল টু 2 বসালে কি পাবো? 2 নং এ বাম পাশে কি থাকবে? যথারীতি 5 থাকবে, বাম পাশে ইকুয়াল থাকবে। আচ্ছা, x ইকুয়াল টু 2 বসালে 2 - 2 এটা 0 হয়ে যায় কিনা বলেন? এটা 0 হয়ে যায়। 2 - 2 এটা 0, তার মানে এটা পুরোটা 0। তাহলে থাকে কি? এখানে থাকে, এটা থাকে, b থাকবে 2 × 2 + 1, 2 + 1 মানে হচ্ছে কত? 3, 3 সাথে 2 গুণ করলে হচ্ছে কত? 6, তাহলে 6b। ঠিক আছে? তাহলে এখান থেকে b ইকুয়াল টু কি লিখতে পারি? b ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে তোমার 5/6। এটা গেল। লাস্ট ওয়ান, আমার c এর মান বের করতে হবে। আচ্ছা, c এর নিচে কি আছে? x + 1 আছে। তো x + 1 সমান আমি কি ধরবো? x + 1 সমান 0 চিন্তা করব। তাহলে x ইকুয়াল টু কত হবে? -1 হবে। ঠিক আছে? তো x ইকুয়াল টু -1 হলে x ইকুয়াল টু -1 যদি আমি বসাই, লাল কালার দিয়ে লিখি, x ইকুয়াল টু -1 যদি আমি 2 নং এ বসাই। আচ্ছা দেখেন, x ইকুয়াল টু -1, এই যে এখানে যদি -1 বসাই, এখানে +1, তাহলে -1 আর +1 মিলে কত? এই টোটাল জিনিসটা 0। এটা গুণাকার আছে যেহেতু এটা পুরোটাই 0। তারপরে এখানে -1 +1 এটা 0, টোটাল জিনিসটা 0। তাহলে এখানে কি থাকে দেখো? -1 আছে, -2, -3, তার সাথে আবার -1 গুণ, তাহলে জিনিসটা যে +3 হয়ে যাবে। তাহলে বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে হচ্ছে 5, আর ওখানে -3, আর এখানে -1, তাহলে +3, 3c ইকুয়াল টু c ইকুয়াল টু কত হবে স্যার? c ইকুয়াল টু হবে আমার 5/3। তার মানে আমি কি দেখো, এই যে প্রথম আমি আবার বলি, আমাকে একটা ভগ্নাংশ দিয়েছে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এটার হরটা যদি উৎপাদকে বিশ্লেষণ করা অবস্থায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। করার পরে ওই উৎপাদকগুলোর প্রকৃতি অনুযায়ী আমি ডিসাইড করবো আমি কিভাবে আগাবো। এগুলো যদি একঘাত বিশিষ্ট উৎপাদক হয় তাহলে এদেরকে আলাদা 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 করে লিখবো, উপর একটা অক্ষর দিব a b c এরকম করে দিব আমি। ঠিক আছে? এরপরে হর দিয়ে সবাইকে গুণ করে দিব, গুণ করে এমনভাবে মান বসাবো যেন আমি a b c এর মান পাই। তো a b c পাইলাম, ঠিক আছে, এর মান পাইলাম, b এর মান পাইলাম, c এর মান পাইলাম। ঠিক আছে? এখন দেখা যাক এই a b c এর মানগুলা আপনি যদি 1 নং এ বসান, 1 নং এ বসালে a b c এর মান যদি 1 নং এ বসাই, 1 নং এ বসালে তখন এই দেখো 5/x × x - 2 x + 1। ঠিক আছে? এখন এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে -5/2। তো এটা একসাথে বসালে এখানে হয়ে যাবে কি স্যার? -5/2x হয়ে যাবে। ঠিক আছে? -5/2x হয়ে যাবে। তারপর প্লাস আছে, প্লাস লিখলাম। b এর মান হচ্ছে কত? 5/6 আছে, এটা হচ্ছে কত? 5/6x। ঠিক আছে? আর c এর মান, সরি, 5/6 তো, আর এখানে কি আছে? এই যে দেখো 5/6, এখানে হচ্ছে x - 2। ঠিক আছে? প্লাস c এর মান হচ্ছে কত? 5/3। তাহলে 5/3 ইন্টু কত? x + 1। এই হচ্ছে আমাদের ব্যাপার সেবার আর কি।
তাহলে এটাকে আংশিক ভগ্নাংশ করলে এটা আমি পাবো। এখন কথা হচ্ছে কি স্যার, আপনি যে করছেন ম্যাথটা হয়েছে কিনা কেমনে দেখবেন স্যার? এটাকে ক্যালকুলেশন করে যদি আপনি এটা পান, তার মানে আপনার ম্যাথ কি আছে, শুদ্ধ আছে। ঠিক আছে, তাহলে এখন কি করা যায়, আমরা একবার করে দেখবো নাকি? 2 3 6 এর লসাগু হচ্ছে 6, ঠিক আছে। এদেরকে যদি এটা একটুকে আপনার আনসার হয়ে গেছে, আপনার আনসার হয়েছে কিনা দেখবেন কি, এদেরকে কাজ করার পরে যদি আপনি এটা পান, তার মানে আপনার ম্যাথটা সঠিক আছে। তাহলে দেখা যাক, এদের যদি লসাগু করেন আপনি কি পাবেন। এটা আমি এক্সট্রা করতেছি, লাল কালি দিয়ে লিখতেছি, এটা প্রয়োজন নাই, জাস্ট আনসার মেলানোর জন্য। এদেরকে কাজ করার পরে যদি এটা পান, তাহলে আপনার ম্যাথটা ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নাই। 5/3, আচ্ছা সবগুলোতে 5 5 না, আচ্ছা দেখা যাক। 2 6 3, এটার লসাগু হবে কত, 6 হবে, x ইন্টু x মাইনাস 2, x প্লাস হচ্ছে কত 1। তাহলে এটার সাথে যদি এখানে 2x চলে যায়, 3 থাকে। তো অনেক কাহিনী করে, অনেক ক্যালকুলেশন করে আপনারা মিলাই দেখবেন এটা হয়েছে কিনা। আর মূল কথা হচ্ছে প্রসেসটা বুঝে আর কি। তাহলে 1 নাম্বার টাইপ আমাদের ক্লিয়ার, আমরা সেকেন্ড টাইপে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক। 1 নাম্বারটা গেল, ওকে। 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বারটা স্যার অনেকটা সেম টাইপেরই ম্যাথ, জাস্ট এখানে একটা কথা হচ্ছে স্যার, দেখেন 2 নাম্বার ম্যাথটা আমরা করব এখন। এখানে উপরে কি আছে, এক্স স্কোয়ার আছে, নিচে আছে হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর কি আছে এক্স মাইনাস 3। স্যার আমি একটা টাইপ বললাম কেন স্যার? প্রথম কথা, এটা কি ধরনের ভগ্নাংশ দেখেন, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার করলে আপনি এখানে এক্স স্কোয়ার একটা পাবেন, ঠিক আছে, আর অনেক কিছু পাবেন, কিন্তু একটা এক্স স্কোয়ার পাবেন। এখানে একটা এক্স আছে, তাহলে নিচে হচ্ছে এক্স কিউব। নিচে যে বীজগাণিতিক রাশিটা আছে তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব 3, আর এখানকার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 2। তাহলে যেহেতু লবের পাওয়ারটা ছোট, হরের পাওয়ারটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রথম কথা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ সেটা বোঝা। দ্বিতীয় কথা, এখানে যে উৎপাদকগুলো আছে সেগুলো একঘাত বিশিষ্ট কিনা। হ্যাঁ, এখানে উৎপাদকগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট, কিন্তু এক্ষেত্রে একটা নতুন কেস আসছে। কেসটা হচ্ছে কি স্যার, এখানে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে, মানে এক্স মাইনাস 1 উৎপাদকটা 2 বার আসছে। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি স্যার, এক্স মাইনাস 1 উৎপাদকটা 2 বার আসছে নিশ্চয়ই, ঠিক আছে। এবার দেখা যাক তো এটাকে আমরা কেমনে করব। ইজি স্যার, একটা বুঝলে সবগুলো আসলে সেম। আংশিক ভগ্নাংশ ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি, বাসায় কয়েকবার প্র্যাকটিস করেন পেরে যাবেন, কোনো প্যারা নেই। দেখেন আমি কি করব, এখানে প্রথম কথা হচ্ছে স্যার এক্স মাইনাস 1 এটা একবার লিখব, আরেকবার লিখব এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। যদি এটা এক্স মাইনাস 1 হোল কিউব থাকতো, এখানে আমি এক্স মাইনাস 1 হোল কিউব লিখতাম। বুঝতে পারছি? এটা হচ্ছে কেমন টাইপ, একঘাত বিশিষ্ট উৎপাদক এবং উৎপাদকের পুনরাবৃত্তি। তো এখানে আমি লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে কত এক্স মাইনাস 3, এখানে এ দিব, এখানে বি দিব, এখানে সি দিব, ঠিক আছে। এটাকে আমি 1 নাম্বার দিলাম ইকুয়েশন হিসেবে, এটাকে আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে। 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এই ম্যাথগুলো না থাকলে ভালো হইতো, বোর্ড এমনি ছোটো, তার উপর ম্যাথ করতে বড় বোর্ডের দরকার হয়, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, তো আমি তো প্রথম কাজ করলাম, এটা হচ্ছে টাইপের উপর বেস করে, দেন আমার কাজ হচ্ছে হর দিয়ে সবাইকে গুণ করে দেয়া, ঠিক আছে। এই গুণটা যদি না বুঝলে বাসায় বসে বসে করবেন, বুঝে যাবেন। তাহলে এখানে কি করতে হবে স্যার, এই যেটাকে এই সমীকরণ অভেদটাকে আমি উভয় পক্ষকে হর দিয়ে গুণ করব। এর উভয় পক্ষকে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এক্স মাইনাস 3 দ্বারা গুণ করি, ঠিক আছে, গুণ করি। তো গুণ করলে কি পাবো স্যার, এখানে আমি একটা এক্স স্কোয়ার পাবো, আর এখানে এ থাকবে। দেখেন এটা দ্বারা গুণ করতেছি, এক্স মাইনাস 1 একটা চলে যাবে, আর কি থাকবে এক্স মাইনাস 1, তো আরও একটা থাকবে, আর বাকি থাকবে কি এক্স মাইনাস 3, ঠিক আছে। এরপর আসতেছে কি, এরপর আসতেছে এটার সাথে যদি গুণ দিই বি ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার চলে যাবে, বাকি থাকবে কত এক্স মাইনাস 3, ঠিক আছে। তারপর সি ইন্টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস 3 চলে যাবে, বাকি থাকবে কি স্যার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার থাকবে বাকি, ঠিক আছে। এটাকে আমি 2 নাম্বার দিলাম, ঠিক আছে। এখানে আমার এইটুকু হচ্ছে অন্য 2টা কোয়েশ্চন, এগুলো একটু ডিস্টার্ব করতেছে তোমাদেরকে, জন্য সরি। দেখা যাক
এখন গুণ করার পর এটা পাইছি। এবার আমার মূল কাজ কি স্যার? এই যে 2 নাম্বার অবেদ থেকে আমি নানা রকম কাজ করে এটা কখনো মান বসিয়ে নিজের ইচ্ছে মতো, কখনো সমীকৃত করে এ বি সি এর মান আমি বের করব। ঠিক আছে, তাহলে দেখা যাক স্যার এক্স এর নিচে কি আছে? এক্স মাইনাস ওয়ান আছে না স্যার? তো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 ধরবেন। এক্স ইকুয়াল টু কি ধরবেন স্যার? 1। 2 নং অভেদে যদি আপনি এক্স ইকুয়াল টু 1 বসান এর মান পাবেন। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই কি পাই? এক্স ইকুয়াল টু 1 বসালে, আচ্ছা এখানে কিন্তু কাহিনী আছে স্যার। যেহেতু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে আপনি বির মানটাই পাবেন। এক্স ইকুয়াল টু 1 বসালে বির মানটা পাবেন। আরেকটা কিন্তু আমাকে আরেকভাবে বের করতে হবে। দেখা যাক এখানে কি হয় স্যার। এক্স ইকুয়াল টু যদি 1 বসাই, এই পাশে যদি 1 বসাই, এটা কত হবে লিখি আমরা, 1 হবে এটা। ঠিক আছে, দেখো এটা 1 হবে, আর এটা পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, কেন? এই যে এক্স ইকুয়াল টু 1 বসে 1 থেকে 1 গেলে 0, তাহলে পুরোটাই 0 আর কি। এখানে গুণাকারে 0 থাকলে পুরোটাই 0 স্যার। তারপর এই যে এখানে 1 থেকে 1 গেলে 0, 0কে স্কোয়ার করলে 0, তার সাথে সি চলে যায় স্যার। এখানে 1 থেকে 3 গেলে -2, -2 সাথে বি গুণ করলে হয় কত? -2b। তাহলে বি ইকুয়াল টু কত? -12 পাবো আমরা। ঠিক আছে, এটা আমরা বির মানটা পাইলাম এক্স ইকুয়াল টু 1 বসে। আচ্ছা, এরপরে সির নিচে আছে কি? এক্স মাইনাস 3 আছে। তো এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 ধরি, এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 ধরি, সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু 3 পাবো। এই এক্স ইকুয়াল টু 3 বসাইয়ে আমি আশা করি সি এর মান পাবো। 2 নংয়ে এক্স ইকুয়াল টু 3 বসাই, এক্স ইকুয়াল টু 3 বসালে হয় কি? 3 কে স্কোয়ার করলে কত? 9। ঠিক আছে, আচ্ছা 3 মাইনাস 3 মানে কত? 0, তাহলে এটা পুরোটাই 0। 3 মাইনাস 3 মানে 0, এটা পুরোটাই 0। এখানে 3 মাইনাস 2 মানে 2, 2 কে স্কোয়ার করলে হচ্ছে কত? 4। তাহলে 9 ইকুয়াল টু 3 মাইনাস 1, 2, 2 কে স্কোয়ার করলে 4, 9 ইকুয়াল টু কত? 4c পাবো আমরা, 4c। তো এখান থেকে c ইকুয়াল টু কি লিখতে পারি? এখান থেকে c ইকুয়াল টু লিখতে পারি 9 ডিভাইডেড বাই 4। স্যার এখন কি করা যায়? এখন আমি c এর মান পাইছি, b এর মান পাইছি। ঠিক আছে, আমাকে এবার মান বের করতে হচ্ছে a। দেখেন এর মান এর সাথে কি আছে গুণাকারে? x মাইনাস 1 আছে, x মাইনাস 3 আছে। তো আপনি যদি এখানে x ইকুয়াল টু 1 বসান, x ইকুয়াল টু 3 বসান, দুইভাবেই কিন্তু এটা থাকবে না, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে এমন একটা মান এবার নিতে হবে, ইচ্ছে মতো নিতে পারবা, এমন একটা মান নিতে হবে যেন আমার এটা বাঁচি থাকে। ঠিক আছে, যেহেতু অভেদ চিহ্ন আছে, যে কোনো মান নেওয়া যায়। ঠিক আছে, এই দেখো একটু এই জায়গায় একটু কাজ করতে হবে স্যার। দেখো x মাইনাস, এটার নিচে x মাইনাস 1, এটার নিচে x মাইনাস 1। তো x ইকুয়াল টু 1 বসাই, এই যে একটার মান পাইলাম আমি, সেটা হচ্ছে কি? বির মানটা পাইলাম। এখন এর মানটা কেমনে পাবো? এই অভেদটাতে আমার এ বি সি 3টা অক্ষর আছে, আমার যে কোনো 2টার মান তো আমি বের করে ফেলছি, আরেকটার মান আমার লাগবে। এখন আমি এমন একটা মান বসাবো যেন এ থাকে। সাপোজ আমি 3 বসাই দিলে আমি তো এ পাবো না স্যার। 3 বসালে 3 থেকে 3 গেলে 0, পুরোটা 0, এ তো চলে যাচ্ছে, আমি এর মান কেমনে পাবো আর? ঠিক আছে, আমি 1 বসাতে পারবো না, 1 বসালেও এ চলে যাবে। তো এমন একটা মান বসাতে হবে যেন এ থাকে। ঠিক আছে, তো ওভাবে করে আমি মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি চাইলে x ইকুয়াল টু 0 বসাতে পারি। এখন আপনি বলতে পারেন x ইকুয়াল টু 0 বসাইছেন কেন স্যার? আরেকটা মান বসান। হ্যাঁ, বসাতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য 0 বসাইলাম। ঠিক আছে, যে কোনো মান বসানো যায়, এটা ফ্যাক্ট না। x ইকুয়াল টু 0 বসালে একটা পাশ কিন্তু 0 হয়ে যাবে, 0কে স্কোয়ার করলে 0। এখন এখানে দেখা যাক, এই পাশে দেখা যাক, 0 মাইনাস 1 মানে হচ্ছে -1, 0 মাইনাস 3 মানে হচ্ছে -3। তাহলে -3 আর -1 যদি গুণ করো +3 হচ্ছে, তাহলে কি পাইলাম? 3a পাইলাম। 0 মাইনাস 3, তার -3 -3b, ঠিক আছে। 0 মাইনাস 1, -1কে স্কোয়ার করলাম, এটাকে +c পাবো। ঠিক আছে, ইকুয়াল টু ওই পাশের 0টা আমি লিখলাম। এখন এখানে দেখা যাক, বির মান আমি জানি, সির মান আমি জানি, বি আর সি এর মান বসাইলে দেখো 3a ইকুয়াল টু 3b মাইনাস সি। তাহলে এখন 3 ইন্টু বি এর জায়গায় কত? বির জায়গায় হচ্ছে -7, একসাথে আমি -3/2 লিখতে পারি।
সি জায়গায় হচ্ছে 9/4 লিখতে পারি, এখানে 3a আছে, তাহলে 3a ইকুয়াল টু 4 হবে, -3 হবে, -3 কেমন হবে, এখানে -6 হবে, তাই না? এটা হচ্ছে কত, -9, তাহলে -15, a ইকুয়াল টু হচ্ছে উপরে হচ্ছে -15, নিচে হচ্ছে 4, আর এটা এদিকে 3 হবে, 3 5 15, তাহলে a সমান হচ্ছে কত, a সমান হচ্ছে -5/4, ঠিক আছে? তো আমি a এর মান পাইলাম, b এর মান পাইলাম, c এর মান পাইলাম, এই a b c, ঠিক আছে, এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই তাহলে আমার আনসারটা আমি পেয়ে যাব। আমি কি বুঝাতে পারছি? খুব কঠিন কিছু, নিজে খাতায় বসে করে দেখলে আশা করি পেরে যাবে, একদম কঠিন কিছু না, ঠিক আছে? এবার আমরা অনেকটা ম্যাথে যাই, ক্লাস এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি পুরো আংশিক ভগ্নাংশটা ক্লিয়ার হোক সেটা চাচ্ছি, সে কারণে একটু লম্বা ক্লাস শুরু ধৈর্য ধরে করতে হবে। এই টপিকটা ক্লিয়ার করলে তুমি কাছে অনেক কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে, টেস্ট পেপার অনেক কোয়েশ্চেন এই জায়গা থেকে আসছে। দেখা যাক, এরপরে আমার নিজেরই ঘুম চলে আসতেছে, ঠিক আছে, অনেক রাতেই ক্লাসটা নিচ্ছি, ঝামেলাই ক্লাস নেওয়া হচ্ছে না। দেখো এখানে এরপর 3 নাম্বার যে কোয়েশ্চনটা আছে, 3 নাম্বার যে কোয়েশ্চন, এটা হচ্ছে 2x + 4 x - 1 x² + 2, ঠিক আছে, 3 নাম্বার টাইপের ম্যাথ, ঠিক আছে? আচ্ছা দেখা যাক এখানে গড়ানো হয়েছে কি স্যার। প্রথম কথা, এটা কি প্রকৃত ভগ্নাংশ কিনা? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। কেন? এখানে গুণ করলে x³ নামে একটা পাবো, ঠিক আছে, x³ নামে একটা পদ পাবো, তার মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 3, এখানে x এর পাওয়ার হচ্ছে কত 1, তার এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এখন কি করতে পারি, এখানে প্রকৃত ভগ্নাংশ, এখন এখানে দুটো উৎপাদক আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন এই উৎপাদকের মধ্যে দেখেন এখানে একটা দ্বিঘাত আছে, একটা পাওয়ার 2 আছে, তখন কিন্তু নতুন কেস, এটা একটু মাথায় রাখতে হবে। এই যে একটা দ্বিঘাত আছে, আবার এখানে একটা মাথায় রাখতে হবে যে একটা বিষয়, সেটা হচ্ছে x + 2² এটা কিন্তু উৎপাদকের পুনরাবৃত্তি টাইপে গেছে, বাট x² + 2 এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে আমরা আসলে কি করব দেখা যাক। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে আমরা এটাকে লিখতে পারি, এই যে x - 1 লিখবো এখানে, প্লাস x² + 2 লিখবো, ঠিক আছে? তো ওই যে আগের মতোই সব কাজ। তো এখানে ডিফারেন্স হচ্ছে কোথায়, এখানে একটা a দিলাম, এখানে আপনি b দিলে তার সাথে x গুণ করে তার পরবর্তী অক্ষরটা যোগ করে লিখবেন, বুঝাইতে পারছি? এখন এখানে একটা ঘটনা আছে আবার স্যার, আপনাকে যদি টিচার কোয়েশ্চনগুলো এভাবে দেই, সাপোজ এখানে a দিল, এখানে a - 1 দিল, ঠিক আছে, অথবা p দিল, ধরেন এখানে p দিল, এখানে p - 1 দিল, সৃজনশীলে কিন্তু স্যার ঝামেলা হয়, আপনি না বুঝে করে গেলে সমস্যা, পরীক্ষায় এরকম দিল মনে করে, তখন আপনি করবেন কি স্যার, সাপোজ এখানে p - 1 লিখবেন, ভালো কথা, এখানে p² + 2 লিখবেন, তাও ভালো কথা, এখানে আপনার মন চাইছে একটা a দিবেন, তাও ভালো কথা, কিন্তু এখানে যদি bx + c দেন, সেই মুহূর্ত থেকে আপনি আর ম্যাথ মিলাইতে পারবেন না। এখানে x গুণ দিয়েছেন কেন, এখন চলক হিসেবে কি আছে স্যার, x আছে সেই জন্য, কিন্তু এখানে তো p আছে, তাহলে এখানে কি করতে হবে, আপনাকে পিটা গুণ দিবে। এই জন্য আমাদের ক্রিয়েটিভ সিস্টেমে সৃজনশীল পদ্ধতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি করতে হবে, চোখ কান খোলা রেখে আমার কোয়েশ্চেন সলভ করতে হবে। প্রথম কাজ, আপনাকে 2.5 ঘন্টায় 5টা সিকিউ সলভ করা লাগতেছে, সো এটা অনেক 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 সহজ একটা কাজ। চোখ কান খোলা রেখে ভেবে চিনতে কোয়েশ্চেনগুলো পড়বেন, দেন আনসার করবেন, ঠিক আছে? তো এই ম্যাথটা সলভ করি আমরা। এখানে কি বলতেছে, এখানে বলতেছে আগের মতো, এটাকে 1 নাম্বার দিলাম, এবার আগের মতো আমি হর দিয়ে গুণ করে দিব, 1 নংকে x - 1 x² + 2 দ্বারা গুণ করি, ঠিক আছে, গুণ করি, তখন হবে এটা কি স্যার, তখন হবে যে এখানে কি থাকবে, 2x + 4 থাকবে, এখানে a ইন্টু এর সাথে কি থাকবে, x² + 2 থাকবে, তারপর এখানে bx + c থাকবে,
এই যে এক্স স্কোয়ার প্লাস 2 তো এখানে চলে আসছে, তাহলে আর কি থাকবে, এক্স মাইনাস 1 থাকবে। আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখি, এটা মুছে দিই, আর এই কোয়েশ্চনটা একটু আমি উপরে লিখে রাখি, ঠিক আছে? এটা এরপরে করাবো 3x কিউব x কিউব মাইনাস 64x, ঠিক আছে? এটা এই পাশে থাক। দেখো একটু মনোযোগ দিই, কেমন? একটু মনোযোগ দিই। দেখো এখানে এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিব। স্যার যে সকল জায়গায় এরকম দ্বিঘাত আছে, আমাদের অনেক সময় সহগ সমীকৃত করতে হয়, বাচ্চারা অনেক সময় বোঝে না সহগ সমীকৃত জিনিসটা কি। একবার মনোযোগ দিয়ে করলে এর চেয়ে সহজ জিনিস আর নেই, সহগ সমীকৃত করতে হবে, ঠিক আছে? মানে একই চলকের সহগগুলা নিয়ে একটা সমীকরণ বানাইতে হবে, দ্যাট ইজ কল্ড সহগ সমীকৃত। আসেন, তো এরকম দ্বিঘাত থাকলে বেশিরভাগ সময়ে সহগ সমীকৃত করা লাগে, তখন আপনি এক্সট্রা একটা ইকুয়েশন করে রাখবেন, এটা ভালো। তখন ম্যাথে অনেকে না করেও পারে, বাট আপনি করবেন, ঠিক আছে? এটা কি লিখতে পারি আমরা, 2x প্লাস 4 লিখতে পারি। গুণ করে দিলে কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস 2a, এটা গুণ করলে কি হয়, বি এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি। গুণ করে 8টা ইকুয়েশন বাড়াই লিখলে তো অসুবিধা নাই স্যার, ঠিক আছে? এটা আমি লিখতে পারি। তো এখন কি দাঁড়ালো স্যার, আমার তো 3টে ইকুয়েশন চলে আসছে, কি দাঁড়ালো, এখন মান বসাই করে দেখতে পারি। মান বসালে 2 নম্বরে বসাবো, তখন ইজি হবে। যেমন এক্স ইকুয়াল টু 1 বসালে এর মান পাওয়ার কথা। এই দেখো নিচে এক্স, এর নিচে কি আছে, এক্স মাইনাস 1 আছে না স্যার? তো তুমি যদি এক্স মাইনাস 1 সমান 0 ধরো, কি আসে এখান থেকে, এক্স ইকুয়াল টু 1 আসে না? তো এক্স ইকুয়াল টু 1 বসালে মান বসাবা কোথায়, মান বসাই করলে 2 নাম্বার থেকে করবা, সহগ সমীকৃত করলে এখান থেকে করবা, ঠিক আছে? এক্সাম্পল একটা ম্যাথ দেয়া আছে, সহগ সমীকৃত বুঝে যাবা। উদাহরণ 27 নাকি কোথায় একটা ম্যাথ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ওটা করবা, ঠিক হয়ে যাবে সব। তাহলে এক্স ইকুয়াল টু 1, 2 নং এ এক্স ইকুয়াল টু 1 বসাবো। 1 বসালে কি হয়, 2 × 1 + 4, তার মানে কত, 6 ইকুয়াল টু, এখানে কত, 1 কে স্কোয়ার করলে 1 2 3a, ঠিক আছে? আচ্ছা 1 থেকে 1 গেলে 0, পুরোটা 0 হয়ে যায়, তাহলে ঝামেলা নাই স্যার। এ ইকুয়াল টু কত আসছে, 2 আসছে, গেল। এরপর আমাকে বিআরসি এর মান বের করতে হবে। বিআরসি এর মান বের করার ক্ষেত্রে সহগ সমীকৃত করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি সহগ সমীকৃত করবো 3 নাম্বার থেকে করবো। 3 নং হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করি। সেক্ষেত্রে কি হবে স্যার? আচ্ছা সহগ সমীকৃত বলতে আসলে কি জিনিস, আমি যদি সহগ সমীকৃত করতে চাই, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতেছি, তাহলে এক্স স্কোয়ার যেখানে যেখানে আছে সেখানে মার্ক করবা সবার আগে। আচ্ছা বাম পাশে কি কোনো এক্স স্কোয়ার আছে? কোনো এক্স স্কোয়ার নাই, ঠিক আছে? কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার আছে, এটা মার্ক করবা সবার আগে। এখানে একটা এক্স স্কোয়ার আছে, এটা মার্ক করবা। তাহলে এবার বলো, ওই যে মার্ক করা অংশের এক্স স্কোয়ারের সহগ নিয়ে একটা সমীকরণ বানাবা। আচ্ছা বাম পাশে যেহেতু এক্স স্কোয়ার নাই, তাহলে বাম পাশে আমি কি বসাতে পারি, 0 বসাতে পারি। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, বি, তাহলে এ প্লাস বি সমান 0, আমার লাগবে বির মান। তাহলে বি সমান আমি কি লিখতে পারি, মাইনাস এ লিখতে পারি, তার মানে কত, -2। ক্লিয়ার? এই তো এর মান পাইলাম, বির মান পাইলাম, আটটা বাকি আছে সির মান। সির মান কেমনে পাইতে পারি স্যার? সেম কাজ, সহগ সমীকৃত করলে আমি সির মান পাইতে পারি। সেটা আমি ধ্রুবক পদ সমীকৃত করলেও পেতে পারি, আর এক্স এর সহগ সমীকৃত করলেও পেতে পারি। 3 নং হতে এক্স এর সহগ সমীকৃত, এক্স এর সহগ সমীকৃত করলে, আচ্ছা এক্স এর যখন সহগ সমীকৃত করব তখন এক্স গুলাকে মার্ক করব। এই দেখেন এখানে এক্স আছে, এটা বুঝ, সহগ সমীকৃত জিনিসটা বুঝে নাও, খুব ভালো কাজে দিবে, ঠিক আছে? এক্স মাইনাস বি এক্স, ঠিক আছে? আমি এখানে এক্স এর সহগ সমীকৃত না করে ধ্রুবক পদ সমীকৃত করলে ইজি হইতে একটু, কারণ এখন এক্স ওয়ালা কিন্তু 3টা পদ আছে, এই যে সি এক্স, ঠিক আছে? দেখা যাক, এই দেখো এখানটা জিনিস তোমাদেরকে বোঝাই। এক্স এর সহগ সমীকৃত করলে কি এই পাশে 2 আসে না স্যার? কারণ এক্স এর সহগ হচ্ছে কত, 2, এক্স এর সহগ হচ্ছে এখানে কত, মাইনাস বি, ঠিক আছে? এখানে এক্স এর সহগ কত, সি, ঠিক আছে? আচ্ছা দুইটাই তো আছে, এখানে 2 আছে, এখানে বি আছে, সি আছে, ঠিক আছে? অসুবিধা নাই, এক্স তো আর কোথাও নাই।
একটু মনোযোগ দিয়ে দেখবে এক্স কোথাও আছে কিনা, কোথাও থাকলে কিন্তু বলে যাবে স্যার। এই জন্য ম্যাথ করার সময় খুবই ঠান্ডা মাথায় করা লাগে, হাবি জাবি জিনিস মাথায় নিয়ে ম্যাথ করা যায় না, ঠিক আছে। তাহলে এখন দেখো কি লেখা যায় এখানে, সি ইকুয়াল টু কত হবে স্যার, বি হবে। তাহলে সি ইকুয়াল টু কত স্যার, -2। এখন এই মানগুলো এখানে বসালে যেটাই পাবা, এটা তো আগে থেকে ছিল, এখানে এ বি সি এর মান 1 নঙে বসাইয়া তুমি আনসারটা পাই যাবে। তার মানে কি দাঁড়ালো, এর মান হচ্ছে কত, এ এর জায়গায় আমি কি বসাতে পারি, 2 বসাতে পারি, এটা তোমরা আলাদা করে লিখবা, এর মান 2 বসাতে পারি। বির জায়গায় কত বসবে, -2, আর এখানে সির জায়গায় -2, তাহলে এখানে কি বসবে, -2x সির জায়গায় কত বসবে, -2 বসবে। আচ্ছা আনসার ঠিক হয়েছে কিনা কেমনে বুঝবো স্যার, আমি যে একটা ম্যাথ করলাম কি পাশের জন থেকে পরীক্ষায়, হ্যাঁ পাশের জন থেকে দেখতে পারো। এখন পাশের জন যদি চিন্তা করো যে তোমার থেকে মিলাবে, তাহলে সমস্যা না স্যার, নিজে নিজে একটা সিস্টেম বের করি আমরা, নিজে নিজে আনসার কেমনে মিলাবো, ঠিক আছে। এটা কেমনে করতে পারি, দেখো তুমি যদি দেখো যে ভুল করে নাই তো না, এই দুইটাকে কাজ করলে যদি এটা আসে তখন বুঝতে হবে যে আমার আনসার ঠিক আছে। দেখা যাক x - 1 x² + 2, এটা লসাগু নিলাম, x - 1 চলে এটা থাকে, 2 দ্বারা গুণ করলে 2x² প্লাস হচ্ছে কত 4, ঠিক আছে। তারপরে এখানে একটা কাজ করতে পারতাম, এই যে মাইনাস কমন নিলে এটা প্লাস হতো, তো এটা প্লাস হতো, এই প্লাসে মাইনাসে এখানটা মাইনাস আসতো, ঠিক আছে, এটা মাইনাস আসতো। তাহলে এখন এটা x² + 2 গেলে 2x + 2 কি থাকে, এই যে -2x + 2 আর x - 1 থাকে, ঠিক আছে। তাহলে এখন কি হয়, এখানে নিচে আগে থেকে x - 1 আছে, x² + 2 আছে, 2x² + 4 -2x এর সাথে এটা গুণ করলে কত হয়, -2x², এটা -2x, এখানে একটা মাইনাস, তাহলে +2x, ঠিক আছে। তারপর এই যে -2x এর সাথে এটা গুণ করলাম, এটা আর 2 দিয়ে এর সাথে 2x, -2 এদিকে আসে +2, তাহলে এটা চলে যাবে, 2x এ কত, 2x এ 4x প্লাস কত চলে আসতেছে। এটা হয়তো কোথাও ক্যালকুলেশনের সমস্যা হইতে পারে, মিলে যাবে এগুলা, ঠিক আছে, প্রসেসটা শিখে নাও, মিলে যাবে, কোথাও না কোথাও মিলে যাবে, ঠিক আছে। এই প্রসেসটা হচ্ছে মেন। এবার দেখা যাক এর পরবর্তী কাজটা, দেখা যাক তো মিলার তো কথা, 2x + 4 হয়তো কোনো একটা ক্যালকুলেশনে কোনো গরমিল হইতে পারে, ঠিক আছে। তোমরা বাসায় এই নিয়মে নিজেরা করে দেখবা যে মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখা যাক দ্য লাস্ট ম্যাথ, এটা আমরা করব, ঠিক আছে, লাস্ট একটা ম্যাথ আমরা করব। দেখা যাক এখানে 3x³ - 64x, ঠিক আছে। তো এখন স্যার এটা হলো কি, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 3, ঠিক আছে। তার মানে কি দুইটার পাওয়ারই কি স্যার সমান সমান, তাহলে আমরা কি বলতে পারি, অপ্রকৃত ভগ্নাংশ বলবো, ঠিক আছে। এখন এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমার প্রথমে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এটা আমরা কেমনে করবো স্যার, এই যে দেখো নিচে x³ মাইনাস কত আছে, 64x আছে, হুবহু x³ মাইনাস কত 64x এটা লিখে ফেলবো আমি সবার আগে। একটু ভালো করে দেখো, এটা কিন্তু অনেকেই পারে না, আমরা একটু মনোযোগ দিয়ে করি, এটা বইয়ে সুন্দরভাবে করে দেওয়া নাই, অনেকেই বোঝে না, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। স্যার প্রথম কথা হচ্ছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, রাইট। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে অপ্রকৃত ভগ্নাংশ যখন থাকে, হরে যেরকম থাকে লব আমরা ঠিক সেরকম লিখে ফেলবো, আজগুবি আসমান থেকে লিখে ফেলবো আমরা। এবার ওখানে 3x³ আছে, এটা মিলানোর জন্য আমাকে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা 3 দ্বারা গুণ করলে 3x³ এটা তো এখানে লেখা আছে, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করলে কত, 364 কত স্যার, 180 হয়, আর দিকে 3 4 12 192 -192x হচ্ছে টোটালি এক্সট্রা, তাহলে +192x,
ঠিক আছে, এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন এটা কীভাবে লেখা যায় দেখো, এটাকে লেখা যায় যে 3 into x cube minus 64x divided by x cube minus 64x plus 192x divided by x cube minus কত 64x। আচ্ছা, এখন এটা কাটাকাটি করলে কি হয়, এটা কাটাকাটি করলে এখানে কি থাকে 3 থাকে, ঠিক আছে 3 থাকে, 3 প্লাস এখানে কত 192, এটা যদি x নাও x স্কোয়ার মাইনাস কত 64 থাকবে, x যদি নিয়ে ফেলো আর কি, এখানে x আছে, এটা যদি x নাও x স্কোয়ার মাইনাস 64, অর্থাৎ x স্কোয়ার মাইনাস এই x কমন নিয়ে ফেলে x স্কোয়ার মাইনাস কত থাকে 64 থাকে। তাহলে এই যে 64 এটাকে আমি কি লিখতে পারি 8 স্কোয়ার লিখতে পারি। এখন এটাকে আমি চাইলে কি লিখতে পারি স্যার, এটাকে আমি চাইলে লিখতে পারি x প্লাস 8 x মাইনাস 8 এরকম লিখতে পারি চাইলে, ঠিক আছে। তাহলে এটা মনে করো গেল গা, ঠিক আছে। আমরা চাইলে কি করতে পারি, এখন আমরা চাইলে এই যে 192 ডিভাইডেড বাই x প্লাস 8 x মাইনাস 8 যেটা আছে এটাকে যদি আলাদা করে ভেঙে এখানে জোড়া লাগাই দিই তাহলে আমার হয়ে যাবে স্যার, বুঝতে পারছি। এটা তুমি 1 নাম্বার দিয়ে এটাকে আলাদা করে করবা আবার 192 x প্লাস 8 x মাইনাস 8, এটাকে ওই আগের নিয়মে যদি করো আশা করি মিলে যাবে, ঠিক আছে। এক্সাম্পলগুলো করো, বোর্ড কোয়েশ্চেনগুলো করো, না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে, আবার বলবা, করলে তোমাদেরকে আবার বুঝাই দিব, ঠিক আছে। সবাই ভালো থেকো।